আজকে আপনারা দেখবেন যে কি করে প্র্যাকটিক্যালি কিওয়ার্ড রিসার্চ করতে হয়। আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে প্র্যাকটিক্যালি কিওয়ার্ড রিসার্চ করতে হয়। তার আগে আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন যে কিওয়ার্ড রিসার্চ ফর এ ওয়েবসাইট ইউজিং ফ্রি টুলস। দেখতে পাচ্ছেন যে গুগল ট্রেন্ডস। আপনারা আগের ভিডিওয় দেখেছেন যে কিভাবে গুগল ট্রেন্ডসের কাজ করতে হয়। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে কিওয়ার্ড সার্ভার এক্সটেনশন কিভাবে গুগলে অ্যাড করতে হয় আমি আগের ভিডিওটাই দেখিয়েছি। তারপরে দেখতে পাচ্ছেন যে গুগল সাজেশন, এটা আমরা পরে দেখব। তারপরে দেখতে পাচ্ছেন যে ahrefs.com কিওয়ার্ড জেনারেশন। আমরা কিওয়ার্ড রিসার্চ করার জন্য একটি টুলস ইউজ করব, সেটা হচ্ছে ahrefs এর কিওয়ার্ড জেনারেটর। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে টার্গেটেড কিওয়ার্ড মেটাল স্টাম্পিং সার্ভিস। আমরা এই কিওয়ার্ড রিসার্চ করব। আমি আপনাদের শুধু একটি টুলস ইউজ করে কিওয়ার্ড রিসার্চ করে দেখাবো। আপনারা অনেক এসইও এক্সপার্ট পাবেন যারা ভিন্ন ভিন্ন টুলস ইউজ করে আপনাদের কিওয়ার্ড রিসার্চটা দেখাবে। আমি যেভাবে আমার ক্লায়েন্টদের জন্য কিওয়ার্ড রিসার্চ করে আসছি, আমি সেইভাবেই আপনাদের দেখাবো যে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। আজকের ভিডিওটা যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা যে কোনো ক্লায়েন্টের জন্য কিওয়ার্ড রিসার্চটা করে দিতে পারবেন। আপনাদের সব থেকে কমন প্রশ্ন যে ভাই আমরা তো হাজার হাজার কিওয়ার্ড রিসার্চ করতে পারি, কিন্তু আমরা ক্লায়েন্টরে কতগুলা কিওয়ার্ড দেব। How many keywords should I provide to my clients? How many keywords should I provide to my client? আমি ক্লায়েন্টরে কতগুলা কিওয়ার্ড দেব। তার আগে আমি একটা কথা বলতে চাই যে ক্লায়েন্টের যদি কোনো ডিমান্ড না থাকে, এখন যদি ক্লায়েন্ট আপনার উপর ছেড়ে দেয় যে আপনি আমার কিওয়ার্ড রিসার্চ করে দেন, তখন আপনি একটা নিশের জন্য সর্বোচ্চ 20 থেকে 25টা কিওয়ার্ড রিসার্চ করে দেবেন। আর যদি ক্লায়েন্ট আপনারে বলে যে আমার 100টা কিওয়ার্ড রিসার্চ করে দেন, তখন আপনার অবশ্যই 100টা কিওয়ার্ড রিসার্চই করে দেওয়া লাগবে। তখন আপনার কোনো ধরনের কম্প্রোমাইজ চলবে না। ক্লায়েন্ট যখন বলবে আমার 50টা কিওয়ার্ড রিসার্চ করে দেন, তখন অবশ্যই আপনার 50টা কিওয়ার্ড রিসার্চ করে দেওয়াই লাগবে। এখন এর সার্চ ভলিউম কি ধরনের হবে এবং কিওয়ার্ড ডিফিকাল্টি কি ধরনের হবে, এটা তো আপনাদের প্রশ্ন আছে না, যে আমরা যে কিওয়ার্ডগুলা ক্লায়েন্টসরে দেব ওই কিওয়ার্ডগুলোর সার্চ ভলিউম কেমন হবে এবং কিওয়ার্ড ডিফিকাল্টি কেমন হবে। সার্চ ভলিউম as high as you can. সার্চ ভলিউম as high as you can. সার্চ ভলিউম হলো আপনি যত বেশি দিতে পারেন। সার্চ ভলিউম আপনি যত বেশি দিতে পারেন। এখন আপনি কখনো 100 এর নিচে যাবেন না, মানে আপনি যেই কিওয়ার্ডগুলা ক্লায়েন্টসরে দেবেন ওই কিওয়ার্ডের সার্চ ভলিউম সর্বনিম্ন 100 এর নিচে যাবেন না। তার কারণটা হলো একটা কিওয়ার্ডের যত বেশি সার্চ ভলিউম হবে, মানে ক্লায়েন্টস এর তত বেশি বিজনেস কাস্টমার পাওয়ার সম্ভাবনা আছে। যত বেশি সার্চ ভলিউম হবে তত বেশি ট্রাফিক পাওয়ার সম্ভাবনা আছে। তাই সার্চ ভলিউম যত বেশি নেওয়া যায়। 3 হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি, মানে আপনি আপনার ক্লায়েন্টসের জন্য যে কিওয়ার্ড রিসার্চ করে দেবেন ওই কিওয়ার্ডসের কিওয়ার্ড ডিফিকাল্টি কত থাকতে হবে, কত থাকলে আপনার ক্লায়েন্টের জন্য ভালো হয়। কিওয়ার্ড ডিফিকাল্টি কিওয়ার্ড ডিফিকাল্টি আগে কিওয়ার্ড ডিফিকাল্টি আর লেভেলগুলো আগে জানি। আমরা যখন ahrefs দিয়ে করব কিওয়ার্ড লেভেল,
হার্ড 50 প্লাস, মিডিয়াম 30 থেকে 49, সেমি মিডিয়াম হচ্ছে 21 থেকে 30, লো হচ্ছে 11 থেকে 20, আর ভেরি লো হচ্ছে 0 থেকে 10। আমি এই 5 ভাগে ভাগ করি কিওয়ার্ড ডিফিকাল্টি, মানে আমি যখন কোনো ক্লায়েন্টের জন্য কিওয়ার্ড রিসার্চ করি তখন কিওয়ার্ড ডিফিকাল্টিকে আমি এই কিওয়ার্ডকে 5টি লেভেলে ভাগ করি। এই সূত্রটা আমি নিজে নিজে এক্সপিরিয়েন্স করেছি, এই সূত্রটা আপনারা কোথাও পাবেন না। কিওয়ার্ডসগুলারে আপনারা এই ধাপে ধাপে সাজাতে পারেন। আপনারা বলেন তো এখান থেকে কোন কিওয়ার্ডগুলো নেব। আমরা ক্লায়েন্টের জন্য যখন কিওয়ার্ড রিসার্চ করব তখন ক্লায়েন্টসের কিওয়ার্ডগুলো সবসময় ওই কিওয়ার্ডের কিওয়ার্ড ডিফিকাল্টি সবসময় আমরা ভেরি লো নেব, আর যদি ভেরি লো না পাই তাহলে লো নেব, আর লো যদি না পাই আমরা সেমি মিডিয়াম নেব এবং মিডিয়াম নেব, আর আমরাকে হার্ডটাকে বাদ দিয়ে দেব। আমাদের সংসারে হার্ডটা নেই। ক্লায়েন্টের জন্য কিওয়ার্ড রিসার্চ করব এবং কিওয়ার্ড ডিফিকাল্টিগুলো সবসময় লো এবং ভেরি লো এই কিওয়ার্ডগুলো নেব। এই কিওয়ার্ডগুলো আমরা কিসের জন্য নেব, তার কারণটা হলো যে ফার্স্ট পেজে র্যাঙ্ক করতে সহজ হবে। এখন যদি আপনি কিওয়ার্ডের এই লেভেল বাদে আপনি আপনার ক্লায়েন্টের একটা কিওয়ার্ড রিসার্চ করে দিলেন, আর সে যদি বলে এই কিওয়ার্ড দিয়ে আপনি আমার ওয়েবসাইটটারে র্যাঙ্ক করে দেন, তাহলে তো আপনি আকাশ থেকে পড়বেন। তাই জন্য আপনি এমন কিওয়ার্ড দিবেন যাতে আপনি র্যাঙ্ক করাতে পারেন। আপনি ক্লায়েন্টে যেই কিওয়ার্ডগুলো রিসার্চ করে দেবেন আপনি যেন ওই কিওয়ার্ডগুলো দিয়ে অবশ্যই র্যাঙ্ক করাতে পারেন ওয়েবসাইটটারে। আমরা পুরোপুরি ক্লাসে এইটাই জানবো যে একটা কিওয়ার্ড কিভাবে র্যাঙ্ক করতে হয়। আপনারা সবাই বলেন তো সব থেকে বেস্ট কিওয়ার্ড কোনগুলো হবে। অবশ্যই যেই কিওয়ার্ডগুলোর কিওয়ার্ড ডিফিকাল্টি লো এবং ভেরি লো হবে, লো এবং ভেরি লো হবে। তারপরে লো এবং ভেরি লো যদি আমরা না পাই তাহলে আমরা মিডিয়াম বা সেমি মিডিয়াম এই কিওয়ার্ডগুলো নেব। চলেন আমরা একটা নতুন ক্লায়েন্টের জন্য কিওয়ার্ড রিসার্চ করি। কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমাদের সর্বপ্রথম কাজ কি বলেন তো? আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে নিশ বা সাবজেক্ট বের করা। নিশ বা সাবজেক্ট বলতে কি বোঝায়? এই নিশ বা সাবজেক্টটারে কেউ বলবে মেইন কিওয়ার্ড বা টার্গেটেড কিওয়ার্ড। এই সাবজেক্ট বা নিশটারে অনেকেই বলবে যে টার্গেট কিওয়ার্ড বা মেইন কিওয়ার্ড। এখন মনে করেন যে আপনি যখন ক্লায়েন্টের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে যাবেন 10%-এর ভিতরে 90% ক্লায়েন্টই আপনাকে তার টার্গেটেড কিওয়ার্ড, ওয়েবসাইট আর লোকেশন দিয়ে দিবে, আর 10% ক্লায়েন্ট যেইগুলো শুধু ওয়েবসাইট দিয়ে দেবে এবং ওয়েবসাইট দেখে আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে। চলেন একটা ওয়েবসাইটের দেখে কিভাবে তার নিশ বা সাবজেক্ট বা মেইন কিওয়ার্ড বা টার্গেটেড কিওয়ার্ড চিনতে হয়। এই যেটা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট, আমি ওনার জন্য সব কাজই করছি এসইওর। এই যে আগে তার ওয়েবসাইটটা ভালো করে দেখতে হবে, ওয়েবসাইটটা কি রিলেটেড এবং ওই ওয়েবসাইটের নিশ কি, সাবজেক্টটা কি, মেইন কিওয়ার্ড কি বা টার্গেটেড কিওয়ার্ডটা কি। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে এই ওয়েবসাইটের নিশ বা সাবজেক্ট বা মেইন টার্গেটেড কিওয়ার্ডটা হচ্ছে মেটাল ফর্গিং সার্ভিস। মেটাল ফর্গিং সার্ভিস, এই দেখেন মেটাল ফর্গিং সার্ভিস, এই দেখেন মেটাল ফর্গিং সার্ভিস।
মানে একটা ওয়েবসাইটের নিশ বা সাবজেক্ট বা টার্গেটেড কিওয়ার্ডটা অবশ্যই দেখবেন যে অনেক জায়গায় আছে। চলেন এই টার্গেটেড কিওয়ার্ডের জন্য কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় সেটা ভালোভাবে দেখি। চলেন একটা শিট নিয়ে নেই। আজকে ক্লাসের শিটের নাম হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ ফর কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। আপনাদের যদি কনফিউশন থাকে তাহলে আপনারা একটা এক্সেল শিট নিয়ে ইনফোগুলো লিখে রাখতে পারেন। যেমন আপনারা এই যে এক্সেল শিটের এই প্লাস এটি মারবেন, একটা এক্সট্রা এক্সেল শিট তৈরি হয়ে যাবে। আপনি এইটারে লিখতে পারেন রিনেম ইনফো। আপনার ইনফোগুলা আপনি এই 2 নম্বর এক্সেল শিটে লিখতে পারেন যাতে আপনার ভুল হওয়ার সম্ভাবনা না থাকে। আপনি এই জায়গায় আপনার টার্গেটেড ওয়েবসাইটটা দিতে পারেন। আপনার টার্গেটেড ওয়েবসাইটটা দিতে পারেন। আপনার টার্গেটেড ওয়েবসাইটটা এখানে আপনি দিতে পারেন। কন্ট্রোল সি কপি করে নিয়ে এসে এই যে আপনার টার্গেটেড ওয়েবসাইটে দিতে পারেন। তারপরে আপনার টার্গেট লোকেশনটা দিতে পারেন। টার্গেটেড লোকেশন, টার্গেট লোকেশন হচ্ছে ইউএসএ। তারপর আপনি টার্গেটেড কিওয়ার্ড দিতে পারেন। টার্গেটেড কিওয়ার্ড, আপনার টার্গেটেড কিওয়ার্ডস কি? আপনার টার্গেটেড কিওয়ার্ডস আছে মেটাল ফর্গিং সার্ভিস। তারপর আপনি কিওয়ার্ড নিড দিতে পারেন যে আপনার কয়টা কিওয়ার্ড প্রয়োজন ক্লায়েন্টের জন্য। যেমন 25টা। টুলস ইউজ এটি দিতে পারেন। যেমন এইচর‍্যাপস, আমরা এইচর‍্যাপস দিয়ে কিওয়ার্ড রিসার্চ করব। এইচর‍্যাপস। এই 5টা জিনিস লেখার কারণ কি? এই 5টা জিনিস লেখার কারণ হচ্ছে যে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা যাতে না হয়। এই জন্য আমরা ইনফো হিসাবে 5টা জিনিস লিখে রাখছি। এবার আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে যে আমাদের টার্গেট কিওয়ার্ডটা নিয়ে গুগলে এই কিওয়ার্ডের নিশ রিলেটেডগুলো বের করে নিয়ে আসা। তাহলে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে কি, আমার ক্লায়েন্টের যে লোকেশনে তার বিজনেস স্টার্ট করবে সেই লোকেশনটা কানেক্ট করা। যেমন গুগল ইউএসএ। এবার এখানে আমরা আমার ক্লায়েন্ট টার্গেট কিওয়ার্ডটা লিখে সার্চ করব। তার আগে দেখেন যে এই কিওয়ার্ডের নিশ রিলেটেড কিওয়ার্ডগুলো দেখেন এখানে গুগল নিজেই সাজেস্ট করছে যে। তারপর আমরা কন্ট্রোল সি দিয়ে এই যে দেখুন কিওয়ার্ড সার্ভার ওই কিওয়ার্ডের কত নিশ রিলেটেড কিওয়ার্ডগুলো আমাদের সাজেস্ট করছে। আমরা এখান থেকে প্রতিটা কিওয়ার্ড কন্ট্রোল সি দিয়ে কপি করে
আমাদের এক্সেল শিটে বসাবো। এটা হচ্ছে কিওয়ার্ড, এইটা সার্চ বলে গেছে। সার্চ বলে কিওয়ার্ড ডিফিকাল্টি। কিওয়ার্ড ডিফিকাল্টি। আজকে কিওয়ার্ড হিসেবে আমি আপনাদের এক্সট্রা জিনিস দেখাবো, সেইটা আছে কিওয়ার্ড কম্পিটিশন। কিওয়ার্ড কম্পিটিশন তারপর 2 আছে শীট মেটাল স্টাম্পিং। কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। আর সবথেকে বেশি ভালো হয় আপনারা এই কিওয়ার্ডগুলো একবারে ধরে নিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। আমাদের এইগুলো লাগবে না, এইগুলো আমরা ডিলিট করে দেব। আমাদের লাগবে এইগুলা, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। এবার দেখো গুগল সাজেশনে আমাদের কি দিচ্ছে। আমরা ওই কিওয়ার্ডের নিশ রিলেটেড কিওয়ার্ড অনেকগুলো পেয়ে গেছি। এবার আমাদের কাজ হবে এইচরেফস দিয়ে ফুল কিওয়ার্ড রিসার্চটা করা। কন্ট্রোল সি কন্ট্রোল ভি। এবারে আমাদের প্রতিটা কিওয়ার্ডে কন্ট্রোল সি। এবার আমাদের কাজ হবে একটা টাইপের কিওয়ার্ড নিয়ে এইচরেফসে কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এইচরেফস থেকে সার্চ বলেন এবং কিওয়ার্ড ডিফিকাল্টি বের করে নিয়ে আসার। এই যে দেখুন, এটা সুন্দর কিওয়ার্ড, মেটাল স্টাফিং সার্ভিস। সার্চ বলেন 200 কেডি 25। সার্চ বলেন 200 কিওয়ার্ড ডিফিকাল্টি 25। তাহলে এইডি কিওয়ার্ড ডিফিকাল্টি 25। তাহলে এইডি কিওয়ার্ড কম্পিটিশন কি বলেন দিন আপনারা? এইডির কিওয়ার্ড কম্পিটিশন কি? এইডির কিওয়ার্ড কম্পিটিশন হচ্ছে সেমি মিডিয়াম। তাহলে কিওয়ার্ড কম্পিটিশন আছে সেমি মিডিয়াম। সেমি মিডিয়াম। এবার আবার 2 নম্বর কিওয়ার্ডটা ধরব, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এই যে দেখুন, এই কিওয়ার্ডটা দিয়ে, এই তার নিশ রিলেটেড কিওয়ার্ডটা দিয়ে এইচরেফস কত কিওয়ার্ড সাজেশন দিচ্ছে দেখেন। শীট মেটাল স্ট্যাম্পিং এর কেডি হচ্ছে 21, সার্চ বলেন 500। সার্চ বলেন 500 কেডি 21, সেমি মিডিয়াম। কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এর কেডি হচ্ছে 22, সার্চ বলেন
350 KD 22 সেমি মিডিয়াম এবার Ctrl C দিয়ে কপি Ctrl V দিয়ে পেস্ট এর KD 30 সার্চ ভলিউম 200 সার্চ ভলিউম 200 KD 30 KD যদি 30 হয় তাহলে চলেন দেখে এটি কি আছে KD 30 সেমি মিডিয়াম Ctrl C দিয়ে কপি Ctrl V দিয়ে পেস্ট এখন এই কিওয়ার্ডটা কি বলছে নো কিওয়ার্ডস আইডিয়া মানে এই কিওয়ার্ডের কোনো আইডিয়া নেই বা এই কিওয়ার্ডের সার্চ ভলিউম লো এইজন্য এটা আমরা ডিলিট করে দেব Ctrl C দিয়ে কপি Ctrl V দিয়ে পেস্ট এই যে দেখুন এর KD হচ্ছে 20 সার্চ ভলিউম 250 20 সেমি মিডিয়াম Ctrl C দিয়ে কপি Ctrl V দিয়ে পেস্ট এই যেমন একটা সুন্দর কিওয়ার্ড এর KD 17 সার্চ ভলিউম 150 এইডি কি বলেন এইডি হচ্ছে লো এই কিওয়ার্ড আছে লো Ctrl C দিয়ে কপি Ctrl V দিয়ে পেস্ট এই দেখুন এই কিওয়ার্ডের KD হচ্ছে 19 সার্চ ভলিউম 200 সার্চ ভলিউম 200 KD 19 লো Ctrl C দিয়ে কপি Ctrl V দিয়ে পেস্ট এর KD হচ্ছে 19 সার্চ ভলিউম 100 সার্চ ভলিউম 100 KD 19 লো Ctrl C দিয়ে কপি Ctrl V দিয়ে পেস্ট এই দেখেন KD 10 সার্চ ভলিউম 20 আমরা যখন কোনো ক্লায়েন্টের জন্য কিওয়ার্ড রিসার্চ করব ওই কিওয়ার্ডের সার্চ ভলিউম সর্বনিম্ন হবে 100 তাহলে এই কিওয়ার্ডগুলো আমরা নিতে পারবো না এই কিওয়ার্ডগুলো আমরা তাহলে নিতে পারবো না Ctrl C দিয়ে কপি Ctrl V দিয়ে পেস্ট এই যে দেখুন এর KD 30 সার্চ ভলিউম 200 সার্চ ভলিউম 200 KD 30
সেমি মিডিয়াম, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এই দেখুন এই কিওয়ার্ডের কেডি 25, সার্চ ভলিউম 200, সার্চ ভলিউম 200 কেডি 25 সেমি মিডিয়াম কিওয়ার্ড। কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। যে কিওয়ার্ডের সার্চ ভলিউম 100 কম সেই কিওয়ার্ডগুলো আমরা ক্লায়েন্টের জন্য নেব না। কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। 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 দেখুন এই কিওয়ার্ডের কেডি 0 কিন্তু সার্চ ভলিউম 150, সার্চ ভলিউম 150 কেডি 0। এডি কি বলেন জানি, এডি আসছে ভেরি লো। এডি কি কিওয়ার্ড, এই কিওয়ার্ড আসছে ভেরি লো, ভেরি লো। সরি না, আমরা কটা কিওয়ার্ড পাইছি, 12টা কিওয়ার্ড পাইছি। তাহলে এখন আমাদের আবার আমরা গুগল সাজেশনে যাই। কন্ট্রোল সি দিয়ে কপি, আবার গুগল থেকে কিছু সাজেশন নিয়ে আসি আমরা। আবার ওইভাবে লোকেশনটা কানেক্ট করে নিতে হবে, গুগল ইউএসএ। আবার টার্গেটেড কিওয়ার্ডটা পেস্ট করতে হবে। তারপর এই যে দেখেন মেটাল স্ট্যাম্পিং সার্ভিস কস্ট, এইটি লিখে সার্চ করে কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। আবার দেখেন এই কিওয়ার্ডের জন্য এই স্টেপস, আবার কিছু কিওয়ার্ডের আইডিয়া দিয়েছে। এই কিওয়ার্ডগুলো আবার আমি এই কিওয়ার্ডগুলো আবার একটা ধরে কপি করে আমরা নিয়ে যাব। এই কিওয়ার্ডগুলো ম্যাক্সিমাম কিওয়ার্ডগুলো আমাদের নেওয়া হয়ে গিয়েছে। চলো আমরা আবার ব্যাকে যাই, যে আবার আমরা টার্গেট কিওয়ার্ড লিখে সার্চ করি। মেটাল স্ট্যাম্পিং সার্ভিস নিয়ে আনি, এই কিওয়ার্ডটা আমরা দিই। আমি 15টা কিওয়ার্ড রিসার্চ করে আপনাদের দেখাবো। তারপরে দেখেন মেটাল স্ট্যাম্পিং কিট, এই কিওয়ার্ডটা আমরা নিতে পারি। কন্ট্রোল ভি। এই যে দেখুন এই কিওয়ার্ডের জন্য কত কিওয়ার্ড সাজেস্ট করছে, মানে এই কিওয়ার্ডের নিচে রিলেটেড কিওয়ার্ডগুলো কত। আমরা চল নেই এখান থেকে কিছু কিওয়ার্ডগুলো নিয়ে নিই। কন্ট্রোল সি,
কন্ট্রোল ভি। আমাদের কাজ হচ্ছে গুগল থেকে কিওয়ার্ডের সাজেশন নেওয়া এবং সেই কিওয়ার্ড দিয়ে এইচরেফসে থেকে ওই কিওয়ার্ডের সার্চ ভলিউম, কিওয়ার্ড ডিফিকাল্টি এবং তার নিশ রিলেটেড কিওয়ার্ডগুলো বের করে নিয়ে আসা। তো স্টাম্পিড কিট ম্যাটেল, সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। স্টাম্পিং কিট ফর মেটাল, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। কাস্টম মেটাল স্টাম্পস, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। মেটাল স্টাম্প কাস্টম, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এবার শোন, এবার এই সাজেশন কিওয়ার্ডগুলো আবার আমরা এই স্ট্র্যাপসের মাধ্যমে তার কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এই কিওয়ার্ডগুলো ডিশ রিলেটেড কিওয়ার্ডগুলো এই স্ট্র্যাপস থেকে কিভাবে বের করতে হয়। আবার দেখেন এই কিওয়ার্ডের কোনো কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এই যে দেখুন কত সুন্দর একটা কিওয়ার্ড পাওয়া গেছে, মেটাল স্টাম্পিং কিট। এর কেডি আছে 6, সার্চ ভলিউম হলো 2.0 কে, সার্চ ভলিউম কত 2.0 কে। এর কিওয়ার্ড ডিফিকাল্টি হলো 6, ভেরি লো, কন্ট্রোল কপি, কন্ট্রোল ভি পেস্ট, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এই কিওয়ার্ডগুলোর সার্চ ভলিউম একেবারেই নেই। কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এই যে দেখুন আর একটা ভালো কিওয়ার্ড পাওয়া গিয়েছে। এই কিওয়ার্ডের সার্চ ভলিউম কেডি হচ্ছে 12, সার্চ ভলিউম 700, সার্চ ভলিউম 700, কেডি 12। এই কিওয়ার্ডগুলো লো, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। আমি এই 14টা কিওয়ার্ড রিসার্চ করে দেখালাম। আপনারা আপনাদের ক্লায়েন্টের জন্য প্রতিটা কিওয়ার্ড এইভাবে রিসার্চ করে দেবেন। এবার আপনারা বলেন দিনই এই কিওয়ার্ডগুলোর ভিতরে সব থেকে ভেরি লো কোন কিওয়ার্ডটা, যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করলে খুব সহজে আমরা ক্লায়েন্টের ওয়েবসাইটটারে গুগলের ফার্স্ট পজিশনে নিয়ে আসবো। আগে আপনারা দেখুন সার্চ ভলিউম সব থেকে কোনটি বেশি, কোন কিওয়ার্ডটা সার্চ ভলিউম সব থেকে বেশি। তারপর দেখবেন যে কিওয়ার্ড ডিফিকাল্টি, কোন কিওয়ার্ডের কিওয়ার্ড ডিফিকাল্টি সব থেকে লো, এবং কম্পিটিশনটা দেখবেন যে কি সেমি মিডিয়াম, লো না সেমি মিডিয়াম, না লো না ভেরি লো।
আপনারা সার্চ ভলিউমে এসে দেখেন সবথেকে সার্চ ভলিউম বেশি কোন কিওয়ার্ডটার, এই যে এই কিওয়ার্ডটার সার্চ ভলিউম সবথেকে বেশি, এই কিওয়ার্ডটার সার্চ ভলিউম সবথেকে বেশি এবং কিওয়ার্ড ডিফিকাল্টি 6 মানে ভেরি লো। মানে এই কিওয়ার্ডটা দিয়ে খুব সহজে আমরা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটটারে গুগলের ফার্স্ট পজিশনে নিয়ে যেতে পারবো। আরেকটা কোনটি, আর একটা এইডি ভেরি লো। এই কিওয়ার্ড দিয়ে খুব সহজে আমরা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটটারে গুগলের ফার্স্ট পজিশনে নিয়ে যেতে পারবো। এখন এই শিটটা আপনি আপনার ক্লায়েন্টের কাছে দিয়ে দেবেন, দেখবেন যে ক্লায়েন্ট 100% স্যাটিসফাইড। ক্লায়েন্ট যদি বলে যে তুমি তো কিওয়ার্ড রিসার্চ করে দিলে, এই কিওয়ার্ডের ভিতরে কোন কিওয়ার্ডটা দিয়ে আমার ওয়েবসাইটটারে খুব সহজে গুগলে ফার্স্ট পজিশনে নিয়ে আসবে, তখন তুমি এই দুইটা কিওয়ার্ডের কথা বলে দিলেই হবে। এই দুটো কিওয়ার্ডের কথা ক্লায়েন্টের কাছে বলে দিলেই হয়ে যাবে যে এই দুটো কিওয়ার্ড নিয়ে আপনি খুব সহজে আপনার ওয়েবসাইটটারে গুগলে ফার্স্ট পজিশনে র্যাঙ্ক করাতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। কি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যে ভালোভাবে দেখবে, প্র্যাকটিস করবে, তার জন্য কিওয়ার্ড রিসার্চটা পানির মতো সহজ। আমি 14টা কিওয়ার্ড রিসার্চ করে দেখালাম, আপনারা আপনাদের ক্লায়েন্টের জন্য এভাবে কিওয়ার্ড রিসার্চ করে এক্সেল শিটটা আপনি আপনার ক্লায়েন্টের দিয়ে দিবেন। আমি এখানে কালার করেছি শুধু আপনাদের বোঝানোর জন্য। আপনাদের কাজ হবে শুধু কিওয়ার্ড রিসার্চ করে এক্সেল শিটটা আপনি আপনার ক্লায়েন্টের দিয়ে দিবেন।